নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। একদম পড়ন্ত বিকাল, সন্ধ্যার আগ মুহূর্ত। এখন যাচ্ছি নদীর চরে, মায়ের জাল দেওয়া ছিল, জালটা চেক দিতে যাচ্ছি। কিসে কি ব্যাপার দেখে আসি, যদি পাই তো খুবই ভালো, না পাই তবুও না দেখলে হয় না। এখন হয়তো দেখলাম না, পরে গিয়ে দেখলো সেই মাছটা মানে বেঁধেছিল অথচ পচে গেছে, সে আর খাওয়ার উপযুক্ত নেই। তো ওই জন্য যেতেই হয় একটু। তো মা আজকে এখন বাড়ি নেই, হাটের দিকে গেছে, তো আমি যাচ্ছি। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বাড়ির সামনে ওই পাশটা একটা আছে ছোট ফাঁসের জাল, আর এই দিকটায় আছে বড় ফাঁসের জাল। তো বড় দিয়ে শুরু করি। বেশ কয়েকদিন পরে আবার নদীর চরে যাচ্ছি। কয়েকদিন না, অনেকদিন পরে। হ্যাঁ, ওই যে গেছিলাম, গিয়ে ওখান থেকে মাছ দেখতে পেয়ে আবার সোজা নেমে মাছ তুলে নিয়ে তবে আসলাম। অনেকদিন পরে এসছে তো ওই জন্য ভুলে গেছো। চরে যেতে গেলে একটা বালতি নিয়ে আসতে হয় হাতে করে। আমি ওইখানে সৌরভ আর সোনামা দুজন আছে, তো ওকে লুকিয়ে আসতে গিয়ে হুট করে আমি চলে এসেছি। এই জায়গাটা কেমন ভালো, শুকনো একেবারে রাস্তার মতো হাঁটা যাচ্ছে। হুম, মাছ যদি পড়ে তো কিভাবে নিতে হয় দেখো। আচ্ছা। আমি আগের দিন এইখান থেকে যেতে গিয়ে ওই বাবা, সে তো ভেঙে পড়ে গেছে, ওই গাছটা ধরেই পড়ে যাচ্ছিলাম, ওখানে আর নেই, সেটা ভেঙে গেছে। শান্ত নদী বয়ে চলেছে, পড়ন্ত বিকেল, সূর্য ডুবে যাওয়ার মতো। ওদিকে রাঙা মেঘ, নদীর উপরে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বেশ কয়েকটা পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে আছে। আমরা এখন এই বনের মধ্য দিয়ে যাব। সুন্দরবন কুকিংয়ের পথ চলা শুরু হয়েছিল এরকম নদী থেকেই। নদীর চরে মাছ ধরা, নদীতে, নাকি বলো? দুঃখের না আনন্দের জানি না, সাদা মতো কি একটা দেখা যাচ্ছে। প্লাস্টিক দেখো নি তো? না মনে হয়। তুমি তো আগে আগে বেরিয়ে যাচ্ছ, আমার তো যাওয়ার সুযোগ দিচ্ছ না। এসো। তুমি তো এমনি দূরের জিনিস ভালো দেখতে পাও না। আমার বালতি কই, মাছ বেঁধে গেছে। আমাদের সুন্দরবন কুকিংয়ের পথ চলা শুরু হয়েছিল নদী থেকে ঠিকই, মানে সুন্দরবন মানুষের জীবন জীবিকা, এখানকার খাদ্য অভ্যাস পিয়ালি থেকে শুরু, কিন্তু নামটা সুন্দরবন কুকিং ওখান থেকেই রাখা। সুন্দরবন নিয়ে কাজ করব এই চিন্তাভাবনা থেকেই তো শুরুটা হয়েছিল। তো টোটাল সব কিছুর উপরে সুন্দরবনকে বিশ্বের দরবারে তুলে ধরাটাই আমাদের কাজ। কত রকম পদ্ধতিতে মাছ ধরা যায় সব রকম চেষ্টা করেছি, দেখিয়েছি, মানে শুকনো জ্বালানি সংগ্রহ, মানে সব রকম। চলে এসো। মাছ কিন্তু দেখা গেছে। আরে কানায় না গেলেও তো আবার হয় না। এই বড় মাছ কিন্তু যথেষ্ট, অনেকটাই বড়। তুমি ওই দিক থেকে জাল উঁচু করো। তুমি অত কানার থেকে এদিকে উঠে এসো, আর এই জালটা দেখো, এই জায়গাটা একটু দেখো পাচ্ছিস কিনা। ওখানে কিসে একটা বেঁধে আছে। হ্যাঁ ওইভাবে টেনো না, টেনো না। মা পুঁতে দিয়েছে বোধহয়। তা থাক 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 থাক, ও পোঁতা আছে, মা যা করা আছে থাক। আজকের এই জাল চেক দেওয়ার ব্যাপারটা কি দাঁড়িয়েছে, মা তো ওদিকে গেছে, আর ওরও পায়ে কাটা, আগের দিন এসে পুরো একদম হা হয়ে লাল হয়ে আছে। তো এখন আমি ওকে বলছি তোমার নামতে হবে না, আমি যাই। এবার আমার কেন একা পাঠাবে, আমার পেছন পেছন চলে এসছে। এই যে কাঁটা বেলে মাছ যথেষ্ট বড়, জালের ওপর দাঁড়ালে তো হয়ে যায়। জাল, জাল আমি দেখছি, জালে টান পড়ছে, জালের উপরে পা আমি পা পড়ছে। দিই তারপরে জাল উঠিয়ে দেবো। আস্তে। ওইখানে ওরকম একটা সাদা মতন কি দেখা যাচ্ছে, ওটা পরে দেখছি। জাল বলো, ওই ফাঁস ছিঁড়ে যাবে। এই জাল খুব সহজে ছিঁড়ে না। না তা বললেও হয় না। মাছটা তোমার পছন্দের মাছ, ওই জন্য আমার চোখেই পড়েছে। কাঁটা বেলে মাছ এবং যথেষ্ট বড় বড় ফাঁসের জাল না। ঘটনাচক্রে এই জালে প্রথম বড় মাছ পড়েছে কিন্তু।
আগের দিন নাকি পড়েছিল আঁশ টাশ বাঁধা। আরে ও পড়েছিল চলে গেছে, যা পাওয়া যায়নি সেটার কথা ভুলে যাও। এই এই যে একদম টাটকা, একটু ঘোরাও মাছটা। তারা কাদাগুলো ফেলে দিই। টাটকা মানে আর একটুখানি 2-10 মিনিট আগে আসলে এই জল যখন এর এক পিঠ একরকম অন্য পিঠ আর একরকম। দেখো ফুলকোটা দেখলেও এক্ষুনি তো জানতে ছিল, জানতেই তো ছিল। এই ওপর পিঠটাই দারুণ মাছ। টেস্ট যে না খাবে ঠিক বলে বোঝানো যাবে না। ঠিক ঠিক, তুমি উপরে ওঠো, এবারে দেখা যাক এইদিকে, তুমি ওদিকে চলো। ওই দিকটা এখনো জলের তলায়, জল স্রোত এখন ভাটার টান বইছে। এদিকেও কয়েকটা মাছ আছে। এই দেখো, এখানে দেখো ইয়ে মাছ, তোমার ওই গুরজালি। একেবারে তো বড় ছাড়া ছোট না নাকি? ওই মোটামুটি, না বড় বলা যায় না। আর এই মাছটা জ্যান্ত, এটা নোট ছিল এক্ষুনি। এখানে একটা ছোট কাঁটা বেলে বেঁধেছে। আজকে একটা জিনিস ভালো, কোনো ইয়ে বাঁধেনি, মানে ওই সাগর কাঁকড়া। হ্যাঁ, আচ্ছা এই মাছটা মাছটাকে ওখানে রাখো। রাখি। ওই যে দাঁড়াও, জলের কানায় অত যাচ্ছ কেন? ওইদিকে দেখো তো জলের দিকটা, এটা দেখে নিয়ে মাছ। এই ওইদিকে কি একটা নড়ে উঠলো যেন। এইখানে একবার বড় দাঁতনে পেয়েছিলাম। একটা জামা ভেটকেও পড়েছে। না, জাবাটা আর একটু ওই সাইডে দাঁড়াও, এখানে বেঁধে আছে, একটু ছাড়িয়ে দিই। না না আর নেই কিচ্ছু না, ওই মাথায় একটুখানি আছে, পেতে দেখো তো। না ওদিকে কিছু নেই। আর তো মাছ লাগবে না। কই সে মাছটা কোথায় রেখেছো? ও আর যাবে কোথায়, চরের উপরে। আমি বালতি নিয়ে আসিনি তো, ওই জন্য বেঁধেছে। না ওই জন্য একদিক দিয়ে বলা যায় বেঁধেছে, আবার বালতি নিয়ে আসিনি বলে বেশি বাঁধিনি। সব ভালো মাছ বেঁধেছে একদম। এবার ওই জালটা কি অবস্থা দেখি। ওই জালটা আমি ওপর দিয়ে একটা বড় চাওড়া চিংড়ি দেখতে পাচ্ছিলাম। ছোট ফাঁসের জাল তো, ওতে চিংড়ি টিংড়ি বাঁধে। ওই তো না মাছটা, চরে কিন্তু বোঝাও যাবে না যে মাছটা কোথায় আছে, মাটিতে রাখা। চল চল চল, ওইদিকে ওইদিকে, এই পথ দিয়ে একবার যাবো। গাড়ি গিয়ে ধরছি। তুমি উপর দিয়ে উঠতে পারবে? তুমি ওটা আগে, আমি যাচ্ছি পেছন পেছন। আমি পাঁক দিয়ে যাব, আমার পাতলা কাটা তো, আমি উপরে উঠবো না, ওই খোঁচা লাগবে পায়ে। তুমি যেখান থেকে যাবো আমি সেখান থেকে যাবো, আমার তো কোনো অসুবিধা নেই। এসব রোডগুলো আমার খুব চেনা। আগের দিন তো তুমি একা এসে জালের খোঁজ করে দেখে গেছো। হ্যাঁ, ওই দিন একটা লবস্টার পড়েছিল, মা ওটা চিংড়ি পোক বলে ছেড়ে দিয়েছে। আর বাবু শুধু বলছে ওটা ওইটা নিয়ে আসেনি কেন? যথেষ্ট মোটা। ওইটা তো বিক্রি হয় ওই দীঘায় টিঘায়, ওই সমস্ত ওই জায়গার ভিডিও দেখি তো ওইগুলো তো বিক্রি হয়, হ্যাঁ খায় তো তো। হয়তো সি ফুড। এখানে কিন্তু দেখাচ্ছে এরকম তরল জায়গা, হ্যাঁ এখানে কিন্তু ইট বা ওই কাঠের গোড়া টোড়া এইসব আছে, সাবধান। হ্যাঁ, আরে পাঁক কিন্তু অনেকটা ডেবে যাবে, তুমি ডান দিক চেপে এসো। আমার অসুবিধা হয়। কি এখান থেকে কত মাছ মেরে গেছি, কান মাছ, ধাতনে মাছ। রাত দুপুর বেলা 12টা 1টা 2টোর সময় পর্যন্ত এই চরের থেকে মাছ নিয়ে গেছি।
হ্যাঁ, এসব জায়গায় বস্তা দিয়েছিল সেসব আর দেখতে পাচ্ছি এখন পলি পড়ে গেছে। জাল কই গো? ও জাল তো ওই ধারে, বুঝলে? হ্যাঁ, না না, তুমি উপরে ওঠো, উপরে ওঠো, কানা দিয়ে যাও। তুমি কোন ভাঙনের পথে এলে? ও বাবা! প্রচুর সারমেয়র পায়ের খোঁজও আছে। এই ভাঙনের কুল দিয়ে যখন আসছি উপরে ওঠার পরে, ওই যে কথাটা বললাম তুমি কোন ভাঙনের পথে এলে, ওটা একটা রবীন্দ্রনাথের লাইন। ইদানিং দেখছিলাম ইউটিউবে ওই গানটা গেয়েছেন চিরঞ্জিত চক্রবর্তীর প্রোফাইলে ইউটিউবে। ভীষণ ভালো লাগলো, অনেকবার শুনলাম গানটা এবং নতুন চিরঞ্জিতকে আবিষ্কার করলাম, গায়ক চিরঞ্জিত। এইখানে একটা জাল দেওয়া আছে, ছোট ফাঁসের জাল। এইখান থেকে যা শুরু, ও বাবা এখানেও একটা বেলে। হ্যাঁ, যদিও ওই যেটা বড়টা, ওই ছোটটা যেটা পেয়েছে তার থেকে একটু বড়। বড়টা প্রথম হাতে পাওয়ার পরে এবার যা পরে। হ্যাঁ, এইটা একদম বাড়ি সোজা ফিজি তো। হ্যাঁ একদম, এই যে ট্রান্সফর্মার। এইটাই তাহলে চিংড়ি মাছ মতন মনে হচ্ছে না? ছাড়াও, আর ওদিকে কি খবর? এদিকে আমি একটু দেখি কিছু আছে কিনা জালে। তাহলে আজকে এক কথায় কাঁটা বেলে ঘোরাঘুরি করেছে। হ্যাঁ, ওরাই ছিল। না, এদিকে আর বিশেষ কিছু নেই, বুঝলে? হয়েছে, চলো। হ্যাঁ, আমি তো এখান থেকেই উঠতে পারবো। আমি পিছু ধাওয়া করলে পারবো। বাবাজি বাজি উঠে নৌকা একটা উল্টে গেছে। ওরকম যায় নদীর চরে। ওই শুকনো জায়গার দিকে পা দিতে হবে। ওদিকে আমার মেয়ের আওয়াজ। দুঃখা দুঃখা। কিরে এটা কি গো? মাম, এই রে নদীতে বাটা মাছ খুঁজে পাচ্ছে। এটা কি মাম? কাঁটা বেলে। ওটা কি বলে? আর ওইগুলোও তো সেম মনে হয়। হ্যাঁ বলে একটুখানি মাম বলে। ওইটা কি মাছ? ওই একদম পুরো চারটা। এই তিনটে কাঁটা বেলে মাছ আর একটা গুড়জালি মাছ। ধুই মাছগুলো। মাছগুলো ভিডিও ছাড়ার পর অনেক লোক দেখবে, কিন্তু তুলে নিয়ে আসার সময় অনেক মানুষ দেখতে পেয়েছে। নোনা পাক তো। মাম মাম এইবার ও মাম মাম করে। মাম মাম, এবার একটু ওর দেখাও মাম মাম করছে। মাম কই মাম? এগুলো কি আমার? কি এগুলো? মাম কি মই দেখে দেখো। খালি বালতি দিলে তুমি একটু রাখতে লাগে, একটু হাতটা ধুয়ে নি।
এগুলো কি গা? চাবিটা আমার কাছে দেবে না, যাচ্ছি ওদিকে ডাইনিংয়ের দিকে, সব আছে সোনামাকে নিয়ে। একটা নতুন কিছু শিখেছে, জানি না এখন দেখাবে কিনা। আমার চাবি হাতে তো হবে কিনা। তোমার হাই ফাই, আমাকে একটা হাই ফাই দাও। হ্যাঁ হাই ফাই করো। হ্যাঁ বাবা, আর একটু কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। এক্ষুনি তো বললে হরে কৃষ্ণ, এরকম বলে কৃষ্ণ কৃষ্ণ, ওই তো হচ্ছে, উচ্চারণ করো। নতুন নতুন অনেক কিছু শিখছে। হরে কৃষ্ণ, এটা কি তোমার কাছে দিলে কোথায় পড়ে যাবে, সাইডে পাবো না। ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে তাও ভালো হবে, ওই হাত দিয়ে। চাষ হচ্ছে মাঠে, টিলারের শব্দ এখন চারিদিকে, প্রচুর ঘাস। একটা চাষ দিয়ে ঘাস বাঁচতে একটা সময়। ওই সাইডের মাঠে শুধু আওয়াজটাই আসছে। পেয়ারা কি খাবে গো? সেই আগের বছর হয়েছিল পেয়ারাগুলো, যেন দেখতেও ভালো ছিল, আর বেশ বড় বড় গোল গোল দুটো দুটো করে হয়েছিল। আমার একটু কাঁধে পড়ো তো, ব্যাস। এরকম পড়ো। অনেক কিছু বলতে শিখেছে, আস্তে আস্তে বোঝাতেও শিখেছে। ডাইনিংয়ের কি অবস্থা, ঝাড় দিতে হবে, দিয়ে ছেড়ে দেবো খানিকক্ষণ। এখন ও মা, কি করছো? হাওয়া কোন দিক যাচ্ছে? কালো টিপে টিপে সব এখন এই বর্ষা হচ্ছে না, কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না, ডাঙা জায়গায় উঠে আসছে। ঠাম্মার ডাক, ঠাম্মা ঘরে ঘাটে শুয়েছে। বলে পান খাবে, এসো। নিম পাতা তুলে আবার খাইয়ে দেয়, না খেলেও জোর করে মুখে মুখে। সব তোমার। কিছুক্ষণ এখন এখানে বসে একটু খেলা টেলা দিয়ে তারপর নিয়ে যাবো বাড়ির দিকে। ওই যে গরুর সঙ্গে পারে বয়স্ক মানুষ, গরু, তারপরে গিয়ে ভেড়া, অনেক কিছু আছে। নজর গেছে, ও তাড়িয়ে দিচ্ছে। যা যা, শুনছে না, কথা শুনছে না, মুচকি হাসি মুচকি হাসি। যা, যাচ্ছে না মা, একটু খেলা করি এখানে। বস, আর কদিন পরে আটুল বাটুল খেলতে শিখবে, এগর বেগর এসে খেলবে, আমরা খেলতাম। শুয়েও না জানো এক্ষুনি, তোর বলে যত ঠাও তো, তোমার বলিনি তো। ঠাকুরদা পান খেয়ে বেরোচ্ছে তো, পান। হাতে ঠেকছে হালকা, এরকম উল্টোটা। গামছা দিয়ে মাথায় দেয়, ওইটা বলতো আমার ঘরে ওই এক জায়গায় একটা গামছা ঝোলানো আছে, মানে মুখ টুক মুছি, ও সেইখান থেকে যাবে, ওইটা টেনে নিয়ে এরকম করে মুছবে। শুয়ে পড়েছে, কষ্ট হয়ে গেছে।
ওই বাঁদরটা কার তোমার? আমি ভাবছি মা। কি কষ্ট হচ্ছে। ওটা ওটা উঠে দাঁড়াও তো। ওই ঠাকুরটা ডাকছে, ওই নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, কৌটো নিয়ে আসো। ফোন ঠাকুরটার ফোন হাত থেকে। হ্যালো সব বুঝে দিবে আজ। ও হ্যালো বনু নিয়ে আসো, নিয়ে আসো। তুমি যাও